রাতের অন্ধকারে এসে মিথ্যা তৃণমূল হেনস্থা করছে কেন? জবাব চাই, জবাব দাও। তৃণমূল কর্মীকে অ্যারেস্ট করছে কেন? জবাব চাই, জবাব দাও। রাতের অন্ধকারে এসে তৃণমূল কর্মীকে অত্যাচার করছে কেন? জবাব চাই, জবাব দাও। শান্ত এলাকা অশান্ত সৃষ্টি করছে কেন? এনআই জবাব চাই, জবাব দাও। শান্ত এলাকা অশান্ত করছে কেন? এনআই জবাব চাই, জবাব দাও। বিজেপির দালাল এনআই জবাব চাই, জবাব দাও। বিজেপির দালাল এনআই জবাব চাই, জবাব দাও। শান্ত এলাকা অশান্ত সৃষ্টি করছে কেন? জবাব চাই, জবাব দাও। নিরীহ মানুষকে গ্রেপ্তার করছে কেন? এনআই জবাব চাই, জবাব দাও। মিথ্যে মামলায় ফাঁসাচ্ছ কেন? এনআই জবাব চাই, জবাব দাও। রাতের অন্ধকারে এসে তৃণমূলের কর্মীকে অ্যারেস্ট করলো কেন? এনআই জবাব চাই, জবাব দাও। শান্ত এলাকা অশান্ত সৃষ্টি করছে কেন? এনআই জবাব চাই, জবাব দাও। আমি বলছি আজকে বিক্ষোভ কর্মসূচি এই কারণে গতকাল ভোর রাত্রে অর্থাৎ আজই ভোর রাত্রে এনআইএর তারা মানে আমাদের কর্মীদের বাড়িতে গিয়ে আমাদের যে সমস্ত নামগুলো অভিযুক্ত ছিল প্রায় 1-1.5 বছর আগে বোমা বিস্ফোরণে নাড়ুয়া বিলাতে তিনজনের প্রাণহানি হয়। এটা খুব দুঃখজনক ঘটনা। কিন্তু ওরা বোম তৈরি কারখানা করতো না, ওরা পুজো পার্বণে যে আতশবাজি দেওয়া হয় সেই কাজে ওরা যুক্ত থাকতো, সেই ব্যবসা করতো। ঘটনাচক্রে সেই বিস্ফোরণটা হয়, তাতে আমাদের ওইখানকার তিনজন ওই বাড়ির লোকরা 3 জন মারা যায়। সেইটাকে নিয়ে আমাদের বিরোধী পক্ষ, মূলত আমাদের পশ্চিমবঙ্গে যিনি বিরোধী দলনেতা আছেন, তিনি এইটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের বিভিন্ন বুথের কর্মীদের, আমাদের জেলা নেতৃত্বদের এখানে নাম সব জড়িয়েছেন, যাতে আমরা নির্বাচনের কাজে বেশি প্রচার না করতে পারি। ইতিপূর্বে একবার এনআইএ ডেকেছিল, ওনারা গেছিলেন, কিন্তু নির্বাচন আচরণবিধি পড়ে যাওয়ার কারণে এবং নির্বাচন সামনে চলে আসার কারণে আমাদের প্রতিটা জায়গায় অঞ্চলের কর্মীরা নির্বাচনের কাজে প্রচুর ব্যস্ত, প্রচারের কাজে প্রচুর ব্যস্ত। সেই সুযোগে রাতের অন্ধকারে ভোর 4টের সময় 4:30 সময় তারা ঘিরে ধরে সেখানে আমাদের কর্মীদের তোলে। এইটাকে নিয়ে ওই এলাকার গ্রামবাসীরা মায়েরা যখন তোলার পরে গ্রামবাসীরা পথ অবরোধ করে। তাদেরকে অবরোধ তুলতে গিয়ে আমাদের মহিলাদের শাড়ি ফাড়ি ছেঁড়া হয়, তাদের উপর শারীরিক নির্যাতন করা হয়। এনআইএর যারা এসেছিলেন তারা ওই সমস্ত মহিলাদের উপর শারীরিক নির্যাতন করা হয়। তার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা পুলিশ প্রশাসনকে দিয়ে এফআইআর করার ব্যবস্থা করছি। নিশ্চিতভাবে আমরা আমাদের লাইনে হাঁটব নিশ্চিতভাবে। কিন্তু এনআইএ সঠিক কাজটা করেনি। আমাদের দলের কর্মীরাই পুরো এই নির্বাচনের আগে তাদের বিরোধী দলনেতা তার ভাইকে জেতাবার লক্ষ্যে এইখানে এলাকা ফাঁকা করার লক্ষ্যে সেই সমস্ত কাণ্ডগুলো করে যাচ্ছে। বলছি এলাকার বিজেপি বিধায়ক দাবি করছেন যে এনআইএকে আক্রমণ করলো তৃণমূল, অথচ তৃণমূল রাস্তায় নামছে অবরোধ করছে। এখানকার যিনি বিধায়ক লোডশেডিং করে তিনি জিতেছেন, সন্ত্রাস করে তিনি জিতেছেন। বিগত 2021 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল, আমাদের এখানকার বিধায়কের কোনো টিকিট দেখা পাওয়া যায়নি। তিনি বিধায়ক বলে দাবি করেন। এখানকার এলাকার কী উন্নয়ন তিনি করেছেন বিধায়ককে? আমাদের এই এলাকার লোক কতদিন তাকে চোখে দেখেছে? শুধু তাদের দলের রাজনৈতিক প্রচারের সময় তিনি থাকেন, কিন্তু ডেভেলপমেন্ট কাজে তিনি কখনো থাকেন না। আর তিনি তো এখানকার মূল কারিগর। আমাদের রবীন্দ্রনাথ মাইতি বিরোধী দলনেতা ডান হাত হয়ে এখানে এইসব কাজগুলো করছে। তারা তো তাদের কথা বলবেই। আজকে যারা বিক্ষোভ দেখিয়েছিল তারা কি আপনাদের শাসক দলেরই বেশি? আমাদের দলের নেতাকর্মীরা, আমাদের দলের কর্মীরা, নেতা না কর্মীরা, তারাই কিন্তু বিক্ষোভটা দেখিয়েছিল। তারা এই অন্যায়টা মেনে নিতে পারছে না। যাদের নামের লিস্ট রয়েছে তাদেরকে
ডাকা হয়েছিল তারা অনুপস্থিত ছিল। তাদেরকে একবার ডাকা, আমি বলি আবার বলছি, তাদেরকে একবার ডাকা হয়েছিল, তারা উপস্থিত হয়ে তারা হাজিরা দিয়েছিল। কিন্তু নির্বাচন আচরণবিধি পড়ে যাওয়ার পরে তারা যে উদ্দেশ্য প্রণীতভাবে যে এনআইএ ডাকছে, এটা জলের মতো পরিষ্কার। সেই কারণে নির্বাচনের প্রচারের কাজের জন্য তারা ওখানে উপস্থিত হতে পারে। কোর্টের নির্দেশে তো এনআইএ তদন্ত করছে। কোর্টের নির্দেশ চলছে, আগামী সোমবার তার হিয়ারিং আছে। এই হাইকোর্টেই আবার হিয়ারিং, আমরা আবার পিটিশন করেছি এটাকে স্থগিত করার জন্য, সাময়িকভাবে স্থগিত করার জন্য আমরা পিটিশন করেছি। তার শুনানি আগামী সোমবার আছে। তার মাঝখানে এই কাণ্ডগুলো কেন্দ্রীয় সরকার বিরোধী দলনেতার মদতে এনআইএকে লাগিয়ে এই সমস্ত কাজগুলো করছে। বলছি এটা জলের মতো পরিষ্কার। বলছি দাদা, বাকি যাদের নাম রয়েছে হ্যাঁ তাদেরকে যদি আবার কোনো কারণে ডাকে বা যদি এনআইএ টিম যদি এখানে আসে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা নির্বাচনের পরে নির্বাচন আচরণবিধি লাগু শেষ হয়ে গেলে নিশ্চিতভাবে তারা আসুক। আমাদের নেতৃত্বরা যাদের নাম আছে তারা নির্বাচনে আমাদের এনআইএ কাজে সহযোগিতা 100% করবে। কিন্তু নির্বাচনের আচরণবিধি চলাকালীন, ভোট চলাকালীন কেন তারা প্রচারের বাধা দিচ্ছে, কেন তারা উদ্দেশ্য প্রণীতভাবে কাজগুলো করছে? যাতে নির্বাচন চলাকালীন যাতে না আসে সেজন্য কি আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। বলছি গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডির হাতে কিন্তু ইডিকে আক্রমণ করেছিল তৃণমূলরা, আবার আজকে 6ই এপ্রিল এনআইএ আক্রান্ত হলেন। তো সেক্ষেত্রে কোথাও সন্দেশখালীর সঙ্গে এটা যুক্ত করলে চলবে না। সন্দেশখালী আলাদা একটা ম্যাটার, এটা আলাদা একটা ম্যাটার। তার সঙ্গে এটা যুক্ত করে আজকে আমরা দেখছি, স্যার একটু চুপ করে, আজকে আমরা দেখছি প্রতিটা সংবাদপত্র এটাকে বেঁচে হাইলাইট করছে। আজকে সংবাদপত্রগুলো কোথায় গেছে? তারা তো অলরেডি পারচেসড হয়ে আছে কেন্দ্রীয় সরকারের কাছে। তারা কত ভালো, যেটা সঠিক জিনিসটা তারা কিন্তু পরিবেশন করছেন না। আজকে মহিলাদের উপর যে নির্যাতন করা হলো, তাদের শাড়ি বাড়ি ছিঁড়ে আমাদের এনআইএর কর্মীরা, এনআইএর যারা নেতারা এসছেন, তারা আমাদের মহিলাদের উপরে অত্যাচার করলো, সেগুলো কিন্তু দেখাচ্ছেন না। তারা দেখাচ্ছে কোথায় এনআইএর উপর আক্রমণ হয়েছে, কোথায় একে ঢিল ছুটেছে। তারা সাজানোভাবে তারা হাতে একটা কিছু দিয়ে তারা আঘাত করে নিজেরা এইসব যোগসাজস করে মেডিকেল করিয়ে তারা এগুলোকে হাইলাইটস করাচ্ছে। আপনাদের কাছে কোনো তথ্য প্রমাণ বা কোনো ভিডিও আপনারা কি পেয়েছেন? যে ভিডিও এই মুহূর্তে আমাদের কাছে নেই, নিশ্চিতভাবে আমাদের নেতৃত্বের কাছে আছে। তারা ঘাসে মুখ দিয়ে চলছে না। সেটা কি প্রকাশ আমার নাম ফাল্গুনী কুমার নন্দ, আমি মুবড়ে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। বলছি ওই ভিডিওগুলো কি আপনারা প্রকাশ করবেন? যখন সময় আসবে নিশ্চিতভাবে প্রকাশ করব।